ভালো দেখা যায়, চোখের পাওয়ারও ঠিক আছে, কিন্তু ওই ভাইয়ের চোখের ভুরু আর চোখের পাপড়ি গুলো সাদা রঙের হয়ে গিয়েছে। ওই ভাইটা যদি রোদের মধ্যে যায় দেখতে পারবেন, ওই ভাইটা মোবাইল টিপতেছে, মোবাইলটা চোখের কাছে এইভাবে করে নিয়ে দেখতেছে। খেয়াল করছেন না? কোনোদিন খেয়াল করছেন? ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেন, ভাইজান আপনার তো চোখ ঠিকই আছে, আপনার তো চোখের পাপড়ি ঠিক আছে, চোখের ভুরু ঠিক আছে, কিন্তু আপনি মোবাইলটা কেন কাছে নিয়ে দেখেন? ওই ভাই আপনার কথায় এক কথায় উত্তর দেবে, ভাইজান ওই সূর্যের তাপ আমার চোখের মধ্যে এসে কি করে আঘাত করে, আমি চোখ বড় করে মেলাইতে পারি না, সুন্দর করে চোখ তাকায় তাকায় দেখতে পারি না। যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর চোখ দিল, চোখের পাপড়ি গুলো কালো করে দিল, ভুরুর চুল গুলো কালো করে দিল, ওই আল্লাহ তাআলার শুকরিয়া কোনোদিন আমরা আদায় করেছি কিনা? আদায় করছি কোনোদিন? করি নাই। আল্লাহর শুকরিয়া কোনোদিন আদায় করি নাই। শুধু কি তাই না, আল্লাহ তাআলা আপনার সুন্দর একটা নাক দিয়েছে। এই নাকটা যদি একদিকে একটু লম্বার কারণে বাঁকা যাইতো রে ভাই, তাহলে আপনার নামের সিফাত কিন্তু চলে আসতো, নাক বাঁকা, মকবুল, কান কাটা, ফরিদ, ঠিক কিনা? ওই নাকটা আপনার সুন্দর থাকার কারণে কত সুন্দর বলে, নাকটা বাঁশির মতো দেখা যায়, কত সুন্দর ছেলে, 100টার একটা ওই ছেলেকে দিয়ে বিয়ে দেওয়া যায়। কিছু থাকুক বা না থাকুক, পড়াশোনা থাকুক না থাকুক, ছেলেটা দেখতে সুন্দর, খুব সুন্দর, মনে হয় না দিয়ে দুধ পড়তেছে, এত সুন্দর। আমার মেয়ের জামাই হলে পারফেক্ট হবে, দেখলেই মনটা শান্তি। আমার মেয়েকে ভালো করে কামে রুজি করে খাওয়াবে, পারুক বা না পারুক, আমার মেয়ে তো তার কাছে কি করতে পারবে? মনোরঞ্জন হিসেবে তার চেহারাটা সুদর্শন, সুন্দর করে তাকে দেখতে পারবে, ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলা আপনার নাকটা সুন্দর দিয়েছে, কিন্তু ওই নাকের মধ্যে পলিপাস নামক রোগ দিয়েছে, ওই নাকের ভিতর থেকে আপনার কখনোই ময়লা ফুরায় না, ওই সুন্দর নাকটা আপনার সারাক্ষণ ঝাড়তে হয়, সারাক্ষণ পরিষ্কার করতে হয়, তাহলে ওই সুন্দর নাক থাকার পরেও আপনি কিন্তু অসুস্থ, আপনি সুন্দর করে নিঃশ্বাস নিতে পারেন না, আপনি সুন্দর করে নামাজ পড়বেন, শীতের রজনীতে ওযু করতে গেলেও আপনার ভয় করতে হয়, ঠিক কিনা? আর যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর নাক দিল, নাকের দৃষ্টিগুলো, নাকের ঘ্রাণ শক্তিগুলো, নাকের আপনার নিঃশ্বাস নেওয়ার ধারণাগুলোকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে রেখে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার এত সুন্দর করে নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, নিঃশ্বাস নেই, আবার কি করি অক্সিজেন নেই, আমরা আবার কি করি আরেকটা বাতাস ছেড়ে দেই। এই বাতাস যে ছাড়তেছি সঠিকভাবে, আল্লাহ তাআলা যদি বলে তোমরা মৃত্যুকে এইরকম মনে করো, আজরাইল তোমাদের নাকের ডগায় বসে আছে, যদি তাই না হয়, এ নাক দিয়ে যদি বাতাস বন্ধ হয়ে যায়, তাহলে আপনার নাম কিন্তু আর আব্দুর রহমান থাকে না, আপনার নাম কিন্তু আর আব্দুল্লাহ থাকে না, আপনার নাম কিন্তু মৃত্যু, মুর্দা, লাশ হয়ে যায়, আপনার নাম কিন্তু মসজিদে এলান পড়ে যায়, ঠিক না? তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করলো, সুন্দর নাক দিল, এই কয়টা শুকরিয়া আদায় করবেন আপনি? এই জন্য তো আল্লাহ কোরআনের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলে দিয়েছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবা?